আমরা গেছিলাম আজকে বাংলাদেশের ইতে পাসপোর্ট রিনিউ করার জন্য। এখানে হাইকমান্ড থেকে সার্জারি ছিল আজকে, তো এখানে আমরা আমাদের বাংলাদেশের পাসপোর্ট রিনিউ করলাম। তো পাসপোর্ট রিনিউ আসলে মানে দরকার ছিল না, তারপরও মানে আমার নিজের আগ্রহে আমি করাইলাম, কারণ যে বাংলাদেশের একটা পাসপোর্ট থাকুক। আর বিশেষ কারণ হয়েছে করানোর জন্য, আমি যখন দেখছি ফেসবুকে যে বাংলাদেশের পাসপোর্টে নাকি কাদের কাদের ছবি অ্যাড হবে, তো ওই ছবিগুলো অ্যাড হওয়ার আগে আমি চিন্তা করলাম যে আমার পাসপোর্টে তো আমি কারো ছবি চাই না। বঙ্গবন্ধুর ছবি ছিল, সেটার হিসাব আলাদা। বঙ্গবন্ধুর ছবি কি ছিল পাসপোর্টে? না, মনে হয় না। বাংলাদেশের বিভিন্ন জাতীয় স্থাপনা এগুলোর ছবি ছিল। তো ওই নতুন করে যাদের যাদের ছবি অ্যাড হওয়ার প্ল্যান চলতেছে, তো সেই প্ল্যান কার্যকর হওয়ার আগেই চিন্তা করলাম যে আমাদের 4 জনের পাসপোর্ট আমরা করে নেই, আমার পাসপোর্ট অন্তত ফ্রেশ থাকুক আর কি। তো ও করতে চায় নাই, আমি করছি, আমার নিজের আগ্রহ করাইছি। বিশেষ করে এইটা মাথায় রেখে আমি করাইছি, আমার পাসপোর্টে আমি আবু সাইদের ছবি চাই না। তো সকালবেলা আসছি, সকালবেলা আসার পরে এখন হচ্ছে দুপুর, বিরাট গ্যাঞ্জাম, মানে অনেক এত লোক হইবে আসলে আমি চিন্তা করি নাই। এডিনবরার আশেপাশের সিটি থেকেও আসছে, আবারটিন থেকে আসছে, অনেক দূর থেকে অনেকে আসছে। তো অনেক সকালবেলা ও আইসা সিরিয়াল দিচ্ছে, তারপরে আমরা 13 নম্বর সিরিয়ালে ছিলাম, এতক্ষণ লাগছে। তো আজকে যারা এখনও আছে তাদের মোটামুটি সন্ধ্যা হবে আর কি। অনেক ঝামেলার ব্যাপার। তো একটা জিনিস খুব অবাক লাগে যে বাংলাদেশে আসলে সব কিছু এখনও খুব মানদত্তার আমলে রয়ে গেছে। পাসপোর্ট রিনিউ করা অনেক সহজ একটা পদ্ধতি করা উচিত। আমাদের যেহেতু পাসপোর্ট আছে, তার মানে ওই ডকুমেন্টসগুলি অলরেডি আছে, সাবমিট করা আছে। কিন্তু নতুন করে আমরা যখন রিনিউ করাই, তখন দেখা যায় যে সেম প্রসেসে আবার যাইতে হয়। এটা খুব ঝামেলার। অন্যান্য দেশে আমরা যখন ইটালিয়ান বা ব্রিটিশ পাসপোর্ট আমরা যখন রিনিউ করাই, আমাদের কিন্তু এত কিছু সাবমিট করা লাগে না, জাস্ট ওই পাসপোর্ট নাম্বার দিয়ে ওরা করে দেয়। ইটালির পাসপোর্ট তো আপনি যাবেন আর 20 মিনিটের মধ্যে আপনার হাতে দিয়ে দেবে, এরকম আর কি। কিন্তু বাংলাদেশের ইয়েতে দেখলাম যে একদম যত জন্ম নিবন্ধন, আবি যাবি, ম্যারেজ সার্টিফিকেট সব কিছু জমা দিতে হয়, মানে অনেক ফেজগি টাইপের আর কি। তো আজকে হচ্ছে মানে এটা করিয়ে আমি টায়ার্ড হয়ে গেছি আর কি। এখন বাসায় গিয়ে আবার সংসারের কাজ। তো তোমার কেমন লাগতেছে? টায়ার্ড লাগতেছে। পাসপোর্ট রিনিউ করে তো এসে আমরা সবাই টায়ার্ড হয়ে গেছি ডকুমেন্টসের হাঙ্গামা দেখা। তারপরে আবার অনেক কিছু মানে ডকুমেন্টস আমরা করে নিয়ে আসছিলাম, ফটোকপি করে নিয়ে আসছিলাম। তারপরেও মানে এই গুছাইতে সব কিছু মিলে অনেক টায়ার্ড হয়ে গেছি। ঝামেলা এক একজনের এটা নেয়, অনেকেরই দেখলাম আমি, অনেকে আসলে চিন্তা করে নাই যে এত ঝামেলা হবে। অনেকের এই ডকুমেন্টস নাই, ওই ডকুমেন্টস নাই, ওইটা আবার অনলাইন থেকে করছে, কেউ আবার বাসায় গিয়ে আনছে, আবার ফটোকপি করাইছে, অনেক ঝামেলা। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।